যদি আমি আরেক দিকে তাকাই তাহলে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যায়, প্রশ্ন করা যায় আল্লাহকে যে আল্লাহ, বন্ধু যখন আপনার কাছে চলে যেতেছিল, আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে যেতেছিলেন, তখন তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? তো আপনিই তো জবাব দিছিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি একা রাখবো না, আমি দেখা রাখবো। আজকে যদি আল্লাহকে প্রশ্ন করি, ডেলি রাত্রে 3 থেকে 400 মারা যাইতেছে, তাও ফিলিস্তিনের মতো জমিতে, অন্য জমিনে মারা যেত মনকে বুঝে নিতাম, ফিলিস্তিনের মতো জমিন যেখানে এখনো খলিল শুয়ে আছে। ওয়াদি খলিল কোথায়? আমি তো 15 বছর আগে দেখা আসছি, আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়ে না, কিন্তু কিতাব তো উলামায়ে কেরামের কাছে আছে, আমার কাছে যা আছে চোখে দেখা। ওয়াদি খলিল তো ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম তো ওইখানেই শুয়ে আছেন পাশে, আল্লাহর রাসূল যে ইঙ্গিত দিবেন ওটাও তো ফিলিস্তিনের ভিতরে। যেখানে আল্লাহর রাসূল যেদিন মেরাজে যান, ১৬ লক্ষ নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে। কি হয় না? না হয় না? হ্যাঁ, বন্ধু ঋণ শোধ করছে, ঋণ শোধ। মনে হয় ওলামা বোঝেন নাই, আপনারাও বোঝেন না, আল্লাহর রাসূল ঋণ শোধ করে দিছে, ঋণ শোধ। কারণ আল্লাহ বন্ধুর জন্য সম্মেলন করছেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নবীদেরকে একত্রিত করে আল্লাহ অঙ্গীকার নিছিলেন, সম্মেলন করছিলেন, ওই দিন বক্তা ছিল আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। আল্লাহ বন্ধুর জন্য সম্মেলন করছিলেন, আর এইখানে সম্মেলন করছেন বন্ধু আল্লাহর জন্য। এইখানে বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শান হলো আল্লাহর, আল্লাহর পরিচিতি তুলে ধরছেন। এই জন্য কিতাবে আছে আমাদের নবীজির মতো আল্লাহর পরিচয় কেউ তুলে ধরতে পারেন না। বক্তৃতা অনেকজনে দিছে, কিন্তু আমাদের নবীজি যখন দিছেন তো সবাই হা করে তাকায়া ছিল যে এই পরিচয় পারলো তো পারলো কি করে, আর পারবে না তো পারবে না কেন? সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হ্যাঁ, সাইয়্যিদা উলদে আদম, মানব জাতির সর্দার, কেন পারবে না? তো যেই জমিনে ১৬ লক্ষ নবীদের ইজতেমা হয়, কেননা যারা প্লেনে উঠছেন ওনারা দেখছেন প্লেন রানওয়ে দৌড়াইয়া পরে উপরে ওঠে, ঠিক না? আল্লাহ রসুলের প্লেনের রানওয়ে ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই রানওয়ে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, কেননা প্লেন তো আকাশের নিচে ওড়ে, একটু ছোট জায়গায় দৌড়াইলেই চলে, কিন্তু আল্লাহ রসুল তো আরশ পর্যন্ত পৌঁছবে, এই জন্য রানওয়ে লম্বা হওয়া চাই, নাইলে গতি আসবে তো আসবে কি কইরা। দৌড়াইতে দৌড়াইতে বোরাক বাইতুল মুকাদ্দাসে যে তারপরে উঠছে, প্রথম আকাশ ভেদ কইরা, দ্বিতীয় ভেদ কইরা, তৃতীয় ভেদ কইরা, চতুর্থ ভেদ কইরা, পঞ্চম ষষ্ঠ ভেদ কইরা, সপ্তম ভেদ কইরা, তারপরে যে আরশে যে পড়ছে। এটা ছিল রানওয়ে। ওই বাইতুল মুকাদ্দাসে ওই জমিন ডেলি ৩০০-৪০০ মারা যাইতেছে। অন্য জায়গায় নির্যাতিত হলে মনকে বুঝে আনিতাম, কিন্তু ওই জমিন, যে জমিন ৭০ লক্ষ নবীদের জমিন হলো শাম, আর বা শামের ক্যাপিটাল ছিল বাইতুল মুকাদ্দাস, শামের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস। ১৬ লক্ষ নবীরা যেখানে আসছেন, ৪ জন ছাড়া আরব ভূখণ্ডে ৪ নবীর অস্তিত্ব পাওয়া যায়, বাকি সব শামে। আপনি শাম দেখেন না তো কিভাবে বুঝবেন? মিডিয়ায় দেখা কি বোঝা যায়? গুড়া পাও দিয়া করলে বোঝা যায়। আমি গুড়া বলতেছি না, গুড়া বলতেছি না। আজকে কেন নির্যাতিত? ওয়াদা তো ছিল নিরাপত্তার চাদরে রাখবে, ওয়াদা তো ছিল সবার উপরে রাখবে, ওয়াদা তো ছিল,
ওয়াদা তো ছিল ইজ্জতের মালা পড়ায়া রাখবে, আবেদন তো তাই করি ডেলি। 32 বার আমরা ডেলি আল্লাহর কাছে আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যে আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। এটা আবেদন ডেলি করি। সূরা ফাতিহা পুরোটাই আবেদন, কমসে কম তো 32 বার করি ডেলি। কিন্তু আল্লাহ বাঁচায় না তো বাঁচায় না কেন? কেন নির্যাতিত আজকে? কেন আমরা নিষ্পেষিত? বলবেন দুনিয়া কম, তাইলে দুনিয়াও দেখাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় মধুপুরের মানুষের বিশ্বাস হয় না, এই যুবকদের মনে হয় বিশ্বাস হয় না। 70%। আমি 2-4টা দেখাই, যাকে তরল সোনা বলে, তরল সোনা, লিকুইড গোল্ড, তরল সোনা, তেল, এটা মুসলমানের কাছে 70% মুসলমানদের পায়ের নিচে, মুসলমানদের জমিনে। গ্যাস 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। কুয়েতি 1 দিনারে $5। ওমানি 1 দিনারে $4 পাওয়া যায়, $4। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়া বলবেন, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমানদের কাছে। মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। পেপারে দেখলে দেখা যায় যে মুসলমানের পায়ের জুতার দাম 20 লাখ টাকা। বাংলাদেশি একজন আছে, নেটে সার্চ দেন, ওর জুতা বলে 20 লাখ টাকা। মনে হয় জানে না এখানের লোকজন, ঠিক না? হ্যাঁ, ও কি এটা পায়ে দেয় না মাথায় দেয়? মুসলমানের টি শার্ট পাবেন 2 লাখ 2.5 লাখ টাকা দামে, মুসলমানের শুধু টি শার্ট। অথচ রেটে সার্চ দেন, বিল গেটসের, যে সবচেয়ে দুনিয়ার বড় ধনী, বিল গেটস, ওর একটা টি শার্টের দাম কত, সার্চ দিয়া দেখেন। দুনিয়ার সবচেয়ে প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দামি জিনিস মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, অ্যান্ড্রয়েড সেট তো তোমাদের সাথে আছে, এখনই সার্চ দিয়া দেখো কেএফসি আর ম্যাকডোনা কারা বেশি খায়। দেখো, দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি খায় কেএফসি, তারপরও নির্যাতিত কেন?